দর্শক, শরীফ ওসমান হাদি মরদেহ রাখা হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মামুন, হাদির মরদেহ দেশে আনা থেকে শুরু করে পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে আমাদের জানান। জি সোমা, আপনি ইতিমধ্যে জানিয়েছেন যে জাতীয় বীর অর্থাৎ শহীদ ওসমান হাদিকে সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঠিক ৬টার পরে লাল সবুজের কফিনে মোড়ানো তার মরদেহটি তার নিজস্ব যে মাটিতে, জন্মভূমিতে, যে মাটির জন্য, যে জন্মভূমির জন্য তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যিনি জীবন দিয়েছেন, অকুতভয় সৈনিক, সেই সৈনিক হাদির মরদেহ আপনারা জানেন যে কিছুটা শিডিউল ব্যত্যয় করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ ৮ নম্বর গেট দিয়ে, বিমানবন্দরের ৮ নং গেট দিয়ে বের করার কথা ছিল, সেটি বের না করে ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে ঠিক তার মরদেহটি আজকে আনা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। প্রথমত তার কথা ছিল যে তার কফিনটি নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, তবে সেটি ব্যত্যয় করে তার মরদেহটি আনা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং এখান থেকে আগামীকালকে শাহবাগে নিয়ে যাওয়া হবে। সেখানে সর্বসাধারণের দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বীর শহীদ ওসমান হাদির মরদেহ। এবং তারপরই আপনি জানেন যে ঠিক ২টার পরে, ২টার সময়ই জানাজা অনুষ্ঠিত হবে আপনার মানিক মে এভিনিউতে, অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজার গেটে যে রোডটিতে আছে সেই মানিক মে এভিনিউতে। সেখানে সর্বসাধারণের জানাজার পরে হাদির মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পরিবারের যে দাবি, সেই দাবির প্রেক্ষিতেই মূলত বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার মরদেহের পাশেই, তার কবরের পাশেই তাকে সমাহিত করার কথা এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পর্যন্ত এটি চূড়ান্ত করা হয়েছে যে জাতীয় বীর শরীফ ওসমান হাদির মরদেহ হৃদরোগ ইনস্টিটিউট থেকে সেখানে নেওয়া হবে। আপনি জানেন এর আগে 12ই ডিসেম্বর তাকে দুর্বৃত্তরা তাকে মাথায় গুলি করে এবং তারপরে 15 ডিসেম্বর তাকে নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হসপিটালে এবং সেখানে সবশেষ গতকাল রাত 9টা 40 মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং তাকে বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা করা হয় এবং এই জাতীয় বীরের মর্যাদা দিয়ে আগামীকালকে সমাহিত করা হবে। তো সময় ছিল আমার কাছে হাদির মরদেহ রাখা এবং তার পরবর্তীতে কি করা হবে সেই প্রক্রিয়ার সবশেষ খবর। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।